أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا عن عبد الله بن عمرو قال أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم أي الإسلام خير قال تطعم الطعام وأفشوا السلام على من عرفت ومن لم تعرف رواه مسلم সম্মানিত মসজিদের উপস্থিতি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে অনুকূল পরিবেশে পবিত্র ঘর মসজিদে জুমার দিনে, সাপ্তাহিক ঈদের দিনে আমাদেরকে তার এই পবিত্র ঘর মসজিদে এসে খুতবার পূর্বে 2 রাকাত করে নফল সালাতের পর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুতবা প্রদান করার এবং খুতবা শ্রবণ করার তৌফিক দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত ও সালাম পেশ করার পরে বেদনা ভারাক্রান্ত হৃদয়ে কথা বলতে চাচ্ছি। আজকে আপনারা সবাই অবগত আছেন যে কুমিল্লা, ফেনী, নোয়াখালী
লক্ষ্মীপুর, এই অঞ্চলগুলির লক্ষ লক্ষ মানুষ আজকে বন্যায় কবলিত হয়েছে। তারা বাস্তুচ্যুত হয়েছে, তাদের ঘরবাড়ি এখন পানির নিচে, তারা এখন মিসকিন, তারা এখন নিঃস্ব। হয়তোবা দুদিন আগে তাদের অনেক কিছু ছিল, পুকুর ভরা মাছ ছিল, ক্ষেত ভরা ফসল ছিল, থাকার সুন্দর বাড়ি ছিল, ঘুমানোর সুন্দর বেড ছিল, এমনকি সালাত আদায় করার জন্য সুন্দর টাইলসের এসি যুক্ত মসজিদও ছিল। এখন তাদের কিছুই নেই, সব পানির নিচে। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে খুতবার শুরুতেই সেই মিসকিন, অসহায়, নিঃস্ব মানুষের জন্য আমরা আল্লাহর নিকটে দোয়া করি, প্রতিপালক তুমি বন্যা কবলিত যারা আক্রান্ত হয়েছে তাদেরকে তুমি রক্ষা করো, তাদেরকে তোমার পক্ষ থেকে সাহায্য করো, তাদেরকে তুমি উদ্ধার করো। তোমার নিকটে আমরা দোয়া রাখি, আমাদের ভুল ত্রুটি তুমি ক্ষমা করো। মানুষকে আল্লাহ বিপদে ফেলে পরীক্ষা করেন তাদের ভুল ত্রুটির জন্য, পাপের জন্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলেছেন, যখন তোমাদের কাছে কোনো বিপদ আসবে সবসময় আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি এই অসহায় মানুষদেরকে সার্বিকভাবে সহযোগিতা করো, তোমার নিকটে দোয়া করি। এরই প্রেক্ষিতে আমরা আজকের জুমার খুতবা দিব মিসকিনদের অধিকার। মিসকিন সম্পর্কে ইসলাম কি বলেছে? যারা অসহায়। ইসলাম এমন একটা শব্দ বলেছে যে মিসকিন, মিসকিনকে আপনি চিনতে পারবেন না যে উনি মিসকিন। ওর লক্ষণ দেখে আল্লাহ চিনে নিতে বলেছে। আপনার সামনে মনে হবে সে ধনাঢ্য ব্যক্তি, মিসকিনদের আলামত দেখে বোঝা যাবে না, কিন্তু তার ভিতরে ঢুকতে বলছেন আল্লাহ। আল্লাহ বলছেন যে তাদেরকে খুঁজে খুঁজে বাহির করো। মিসকিন ওই ব্যক্তি যার এমন কিছু আছে কিন্তু যা নিয়ে সে চলতে পারে না, যতটুক আছে তা নিয়ে সে চলতে পারে না, এবং তার ইজ্জত, তার সম্মান কাটা যাবে বলে মানুষের কাছে হাতও পাততে পারে না, হাত প্রশস্ত করে চাইতেও পারে না, তার ইজ্জত সম্মানের মানহানি হবে বলে, অথচ সে একেবারেই নিঃস্ব। এদেরকে বলা হয় মিসকিন। এদেরকে দেখে খুঁজে খুঁজে এদের পাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাঁড়াতে বলেছেন। আর ফকির বলা হয় একেবারে নিঃস্ব, যার কিছুই নাই, থাকারও জায়গা নাই, যার দুনিয়াতে কিছু নাই, মানুষের কাছে চাইতে হয়, হাত পেতে চাইতে হয়, ও হচ্ছে ফকির। আর মিসকিন এরকম না, ওর আছে কিন্তু যা আছে তা নিয়ে তার হচ্ছে না, সে চাইতেও পারছে না। তো আজকে যারা বন্যায় কবলিত হয়েছেন, আক্রান্ত হয়েছেন, তাদের দুদিন আগে কিছু ছিল, এখন এমন অবস্থা যে হাত পেতে চাইতেও পারে না, নিজেও বাঁচতে পারে না। এই জন্য এদের পাশে আল্লাহ দাঁড়াতে বলেছেন। শুধু বন্যায় কবলিত কেন, সারা পৃথিবীতে, বিশ্বে অনেক কত মিসকিন আছে, তাদের পাশে দাঁড়াতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এদেরকে দেখে, এদেরকে খুঁজে খুঁজে এদেরকে সাহায্য করতে হবে। কোরআন মাজিদে বহু জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিসকিনদের কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈল, আমি বানি ইসরাইলদের কাছ থেকে একটা ওয়াদা নিয়েছিলাম। আমি বলেছিলাম বানি ইসরাইল জাতিকে যে লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার খেদমত করো। ওয়াইদিল কুরবা, আত্মীয়দের হক আদায় করো। ওয়াল ইয়াতামা, ইয়েতিমদের হক আদায় করো। ওয়াল মাসাকিন, মিসকিনদের হক আদায় করো। আমি এটা বানি ইসরাইলদেরকে বলেছিলাম যে তোমরা মিসকিনদের হক আদায় করো, আত্মীয়দের হক আদায় করো, এতিমদের হক আদায় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুলু
লিন্নাসি হুসনা ওয়া আকিমুস সালাহ ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। আমি এটাও তাদেরকে বলেছিলাম যে মানুষের সাথে ভালো আচরণ করো, সুন্দর কথা বলো, তোমরা সালাত আদায় করো। বানি ইসরাইলের কওমের উপরে কয় ওয়াক্ত সালাত ফরজ ছিল এটা বলা হয় না। আল্লাহ বলেছিলেন যে আমি তোমাদের উপরে সালাত ফরজ করেছি, সালাত আদায় করো, যাকাত প্রদান করো। এই যে আমি তোমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম, ফলে কি হলো? সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কলিলাম মিনকুম, তোমাদের খুব কম সংখ্যকই ওয়াদা পালন করতে পেরেছিলে। ওয়ানতুম মুরিদুন, অধিকাংশই তোমরা মুখ ফিরিয়ে নিয়েছ। তাহলে বানি ইসরাইল কওমের উপরে আল্লাহ একটা বিধান দিয়েছিলেন যে মিসকিনের হক আদায় করতে হবে। মিসকিন আপনার দুয়ারে আসবে না, আপনাকে মিসকিনের দুয়ারে যেতে হবে। এটা হলো ইসলাম। ফকির আপনার দুয়ারে আসবে, এসে হাত পাতবে যে আমাকে দেন, কিন্তু মিসকিন আপনার দুয়ারে আসবে না, আপনাকে কার দুয়ারে যেতে হবে? মিসকিনের দুয়ার। এটা হচ্ছে ইসলাম। আল্লাহ বলছেন মিসকিনের হক আদায় করো। তো মিসকিনের হক আদায় করবেন, ওরা আসলেন আপনি গিয়ে, এটা হলো ইসলাম। এটা সূরা বাকারার মধ্যে আয়াতটা আসছে। সূরা নিসাতে আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার খেদমত করো। ওয়াবিদিল কুরবা, আত্মীয়দের হক আদায় করো। ওয়াল ইয়াতামা, ইয়েতিমদের হক আদায় করো। ওয়াল মাসাকিনি, মিসকিনদের হক আদায় করো। ওয়াজারিজিল কুরবা, নিকট যারা প্রতিবেশী আছে তাদের হক আদায় করো। ওয়াল জারিল জুনুব, দূর প্রতিবেশী যারা আছে তাদেরও হক আদায় করো। তবে আগে নিকট প্রতিবেশী হয়ে গেলে দূর প্রতিবেশী। ওয়াসাহিবি বিল জামবি, পথের সাথী, চলার সাথী। আপনি কোথাও সফরে বের হয়েছেন, মুসলিম মুমিন একজন আপনার সাথী, তার হক আদায় করো। সে কি চাচ্ছে, তার সাথে সুন্দর আচরণ করো। ইসলাম একটা কি সুন্দর একটা ডিসিপ্লিন দিয়েছে, একটা মানুষ কিভাবে কার সাথে আচরণ চলবে সব কিছু বলে দিয়েছে। অবনাস সাবিল, এবং যারা পথিক। ওমা মালাকাত আইমানুকুম, এবং যারা দাস দাসী। দেখেন অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে বাদ দিলেন না। পিতামাতা থেকে শুরু করেছেন, আত্মীয়, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, পথের সাথী, সায়েল, ভিক্ষুক, যারা দাস দাসী। তাহলে আর কি কেউ বাদ পড়লো নাকি? সবার সাথে সবার হক আদায় করতে বলছেন আল্লাহ। এর মধ্যে আজকের যে বিষয়টা মিসকিনদের অধিকার, ওয়াল মাসাকিন, মিসকিনদের অধিকার তোমরা আদায় করো। তাহলে মিসকিনদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোরভাবে কোরআনে বলেছেন যে তাদের পাশে দাঁড়াও। এটা সূরা নিসার আয়াত। সূরা বানি ইসরাইলে আল্লাহ বলছেন ওয়াতিযাল কুরবা হাক্কাহু, তোমরা আত্মীয়দের হক আদায় করো। ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল, এবং মিসকিনদের হক আদায় করো, পথিকদের হক আদায় করো। এখানেও মিসকিন, মানে যেখানেই আল্লাহ হক আদায় করতে বলেছেন সেখানে মিসকিন আছেই। কেন? ও এমন একটা জিনিস, মিসকিন এমন একটা, এতিম ওকে দেখলেই চেনা যায়। ওর বাপ নাই, মা নাই, দুনিয়াতে কেউ নাই, এতিম, ওর পাশে দাঁড়াবেনই তো আপনি, এটা স্বাভাবিক। ফকির, ও তো কিছু না, ভিক্ষা করে খায়, ওকে আপনি দিবেনই। কিন্তু মিসকিন একটা আলাদা একটা জগৎ, না তাকে চেনা যায়। আপনার সামনে পরিপাটি হয়েই থাকবে, চুলটা সুন্দর আঁচড়াবে, সুন্দর পোশাক, তবে তার পেটে খাবার থাকবে না। তো এখন এটা কিভাবে বুঝবেন? ওর সাথে মিশতে হবে, বুঝতে হবে, আপনাকে দূরদর্শিতা থাকতে হবে যে আমার এলাকায় কার পরিস্থিতি কিরকম, যারা নেতৃত্ব স্থানীয় বা কোন এলাকায় কে অসহায় পড়ে আছে, মিসকিন হয়ে গেছে। ইসলাম এটা খুঁজে খুঁজে যাকাতের অর্থ, ইসলামের যে সাদাকা, এগুলি তার দুয়ারে গিয়ে পৌঁছে দিতে বলেছেন। এটা হলো ইসলাম। আসলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে এমন একটা ভঙ্গিতে বলেছেন মিসকিনদের ব্যাপারটা। আল্লাহ বলছেন ফালাকতাহামাল আকাবা, এটা সূরা
বালাদে আসছে। আসলে সে তো দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারলো না। ফালাকতাহামাল আকাবা, সে তো দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারেনি, দুর্গম গিরিপথে প্রবেশ করতে পারেনি। কিছুই বোঝা গেল না। আল্লাহ বলছেন ফালাকতাহামাল আকাবা, কিছুই বোঝা গেল না। পরের আয়াতে আল্লাহ বলছেন ওমা আদরাকামাল আকাবা, কিসে আপনাকে জানাবে যে সেই দুর্গম গিরিপথটা কি, কেমন, ওটা আপনাকে কিসে জানাবে? আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে ওই যে আকাবার কথা যে আমি আল্লাহ বললাম, তো আকাবাটা ওটা আপনাকে কিসে জানাবে? আমি না বললে তো কেউ জানাবে না। সেটা কি? আকাবাটা কি? মানে দুইটা পাহাড়ের মাঝখান দিয়ে সংকীর্ণ সরু রাস্তা, যার নিচে পাথর বিছানো আছে, কাঁটা কাঁটা পাথর, ওটা দিয়ে খালি পায়ে হেঁটে যেতে হবে। তো এটা তো খুব কঠিন, পা ফেটে যাবে, রক্ত ঝরে যাবে, এটা তো প্রবেশ করা খুব কঠিন। এই পথ আপনাকে জানাবে কে? হ্যাঁ, এটা সেই ব্যক্তি অতিক্রম করে যেতে পারবে ফাক্কুর আকাবা, যে দাস দাসীকে মুক্ত করে দিতে পারে। এই আয়াতটা, এখন তো দাস দাসী প্রথা নেই, সেই সময় দাস দাসী বিক্রি হতো, একটা দাস অথবা দাসীকে কিনে নেওয়া হতো, সে মালিকের সব কাজ করত। ও সারা জীবন কাজ করে যদি কিছু অর্থ ইনকাম করতো, সে অর্থ দিয়ে সে নিজে মুক্তি পেতে পারত, না হলে কোনো ধনিক শ্রেণীর মানুষ তাকে মুক্ত করে দিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে একটা ফজিলত বর্ণনা করেছেন যে দাস দাসীকে তো কেউ মুক্ত করবে না। কার ঠেকা পড়েছে যে আমার টাকা আমি আরেকজনকে দিয়ে তাকে মুক্ত করে দিব? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি কোনো দাসকে অথবা দাসীকে মুক্ত করে দিতে পারে, আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। যখন এই হাদিসটা রাসূল বললেন, তখন অনেকেই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দাস মুক্ত করেছেন শুধু জান্নাত পাওয়ার আশায়। তো দুর্গম গিরিপথ কঠিন, তবে ওই ব্যক্তিটা দুর্গম গিরিপথ পার হতে পারলো যে দাসকে মুক্ত করে দিল। অথবা আও ইতআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা, এরপর আল্লাহ বলছেন অথবা দুর্ভিক্ষের দিনে যারা অভুক্তকে খাদ্য দিতে পারে। আজকে আমার বাংলাদেশের অনেক মানুষ, ওটাও তো একটা দুর্ভিক্ষ। এই আয়াত প্রমাণ করে যদি এই দুর্ভিক্ষ কবলিত মানুষের পাশে যে দাঁড়াবে, সে আকাবা নামক কঠিন পথ পেরিয়ে চলে যাবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলছেন। আপনি কি জানেন আকাবা কি? কঠিন পথ, সংকীর্ণ কাঁটাযুক্ত পথ, যার নিচে পাথর বিছানো, ওটা পেরোয়া খুব কঠিন। তবে যে দাস মুক্ত করলো, যে দুর্ভিক্ষের সময় অভুক্তকে খাদ্য খাওয়ালো, ইয়তীমান দা মাকরাবা, ইয়তীম আত্মীয়কে দেখলো, ইয়তীম আত্মীয়র হক আদায় করলো। এরপরে বলছেন আও মিসকিনান দা মাতরাবা, নিঃস্ব দরিদ্র নিষ্পেষিত মিসকিনের পাশে যে দাঁড়ালো, সে আকাবা নামক রাস্তা পের হয়ে জান্নাতে চলে গেল। এটা সূরা বালাদে এগুলি আসছে। ইসলাম অসহায় দরিদ্র মিসকিনের ব্যাপারে কত কথা বলে দিয়েছেন, এগুলি সব আল্লাহ কোরআন মাজিদে বলছেন। এমন কি মিসকিনের ব্যাপারটা এত মারাত্মক, আমি বারবার এই কথা বলি যে আপনি ফকিরকে চিনতে পারবেন, আপনি এতিমকে চিনতে পারবেন, আপনি ভিক্ষুককে চিনতে পারবেন, মিসকিনকে আপনি চিনতে পারবেন না। এই জন্য দূরদর্শিতা দরকার। আর ওকে চেনার পরে ওকে যে সহযোগিতা করবে, তার মর্যাদা আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন, আপনি অবাক হবেন যে মিসকিনকে এবং এতিমকে যারা গলা ধাক্কা দেয়, মিসকিনের পাশে যারা দাঁড়ায় না, এদের অপরাধ আল্লাহ কি বর্ণনা করেছেন জানেন? কোরআন হাদিস শুধু মাসলা মাসাইল ক্ষেত্রে নয়, কোরআন তো পরিপূর্ণ জীবন বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমরা প্রত্যেকেই সেই সূরাটা জানি, সূরা মাউন। আপনি পড়ে দেখবেন, এর তাফসীরটাও পড়বেন। আল্লাহ বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আল্লাহ বলছেন যে আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন
যে তার কর্মফলকে অস্বীকার করে। এখানে দিন শব্দের অর্থ কর্মফল, তার আমল। কে এমন আছে যে তার আমলকে অস্বীকার করলো? আল্লাহ বলছেন, কি বাচন ভঙ্গিতে আল্লাহ বলছেন, শুধু মানুষকে বুঝাবেন বলে। এ কত বড় অপরাধী যে মিসকিন ইয়েতিমের পাশে দাঁড়ায় না, এ কত বড় অপরাধী। আল্লাহ বলছেন, আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে তার নিজের আমল নামাকে, কর্মফলকেই অস্বীকার করে? আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ও তো সেই লোক যে এতিমকে গলা ধাক্কা দেয়, সে তো ওই লোক যে এতিমকে হেয় তুচ্ছ করে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমাল মিসকিন, এই যে মিসকিন না বলছে, এবং সে নিজে তো খাবার দেয় না আরেকজনকে উৎসাহিতও করে না। আল্লাহ বললেন যারা মিসকিনকে খেতে দেয় না তারা তো বড় অপরাধী। কিন্তু এই আয়াত আল্লাহ বলছেন যে আপনি যদি অন্য কাউকে না বলেন যে ভাই একটু মিসকিনের পাশে দাঁড়ান, এটা না বলাটাও অপরাধ। এটা বললেন না কেন? আপনি যদি নিজের সামর্থ্য না থাকে অন্তত আরেকজনকে বলতে হবে ভাই মিসকিনদের পাশে দাঁড়ান। আপনি যদি এই কথা বলতে না পারেন তাহলে এটা এত বড় অপরাধ যে আপনি আপনার আমল নামাকে কি করলেন? বুঝেননি মনে হয়। আল্লাহর এই আয়াতটা বুঝতে পারছেন যে ও তার আমল নামাকেই অস্বীকার করলো। কে? যে নিজে মিসকিনকে খাওয়ায়নি। এটা তো বড় অপরাধ, আরো বড় অপরাধ। শুধু এই কথা বলেনি যে ভাই আপনি একটু কি মিসকিনের পাশে দাঁড়ান, এটা না বলার কারণে তার এত অপরাধ, সে তার আমল নামাকে কি করে দিল? অস্বীকার করলো। বিচারের মাঠে অনেক বড় বড় পাপী মানুষের আল্লাহ বাম হাতে খাতা দিবেন। যাদের ডান হাতে খাতা দিবেন তারা তো ভালো মানুষ, আর যাদেরকে বাম হাতে দেওয়া হবে, যখন তাদেরকে আমল নামাটা দেওয়া হবে তখন তাদের বাম হাতে ধরিয়ে দেওয়া হবে। যখনই বাম হাতে ধরিয়ে দিবেন আপনার, তখন আপনি বুঝে নেবেন যে আমার আর জান্নাত নেই। ডান হাতে দিলেই বুঝতে হবে আপনার পরিণাম কি? জান্নাত। কিন্তু আল্লাহ অনেক মানুষকে বাম হাতে খাতা ধরিয়ে দিবেন। তার একটাকে জানেন? আল্লাহ বলছেন ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যাকে বিচার মাঠে বাম হাতে খাতা দেওয়া হবে, ফায়াকুলু, সে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আজকে যদি আমি, সে আফসোস প্রকাশ করে বলবে আজকে যদি আমি এই কিতাবটা না পেতাম। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার যদি হিসাব জানা না থাকতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার যদি আজকে ধ্বংস, মৃত্যু চূড়ান্ত হয়ে যেত। মা আগনা আন্নি মালিয়া, আমার এত হাজার কোটি টাকার অর্থ সম্পদ কি কাজে আসলো? হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা আজকে শেষ হয়ে গেল। খুযুহু ফাগুল্লুহু, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন ধরো, শিকল দিয়ে বেঁধে ফেলো। সুম্মাল জাহিমা সাল্লুহু, জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন দারুহা ৭০ যিরাআন ফাসলুকুহ, এবং একে ৭০ গজ লোহার শিকল দ্বারা বেঁধে জাহান্নামের সংকীর্ণ জায়গায় ফেলে দাও। কেন? কি অপরাধ? এই যে বাম হাতে দেওয়া হলো আমল নামাটা, সে আফসোস করলো। ৭০ গজ লোহার শিকল দ্বারা বেঁধে ফেলা হলো, তাকে জাহান্নামে আছাড় দেওয়া হলো। অপরাধটা কি? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, সে আল্লাহর প্রতি ঈমান আনেনি। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনকে নিজে খাদ্য খাওয়ায়নি, আরেকজনকে বলাওনি যে তুমি মিসকিনের পাশে দাঁড়াও। আপনি কি বুঝলেন? এটা সূরা হাক্কার আয়াত, কোরআন মাজিদে আছে। মিসকিনের পাশে দাঁড়াবে কে? কোটি কোটি টাকা দুর্নীতি করবে না এই অসহায় মানুষের পাশে দাঁড়াবে যারা এই বাংলাদেশকে হাজারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করে ফতুর করে দিয়েছে? আল্লাহ এদেরকে বিচার করুন, এদের উপর আল্লাহ লানত বর্ষিত হোক। আল্লাহ তুমি কবুল করো। এই 15-16 বছরে যত কোটি টাকা দুর্নীতি হয়েছে আপনি অবাক হবেন। যদি সরকার যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করত, আল্লাহে আল্লাহর কসম, বাংলাদেশে একজন ভিক্ষুক দারিদ্র খুঁজে পাওয়া যেত না, গাছতলায় থাকতো, একজনও থাকতো না। সব এই চোরের দল, এই দুর্নীতিবাজ, এই হারামখোর বাংলাদেশটাকে এরাই ফতুর করেছে।
এদেরকে ধরে ধরে এদের বিচার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দয়াবান লোক ছিল, এত দয়াবান। ওয়ামা আরসালনাকা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। মক্কা বিজয়ের দিনে 10,000 সাহাবী, সব সাহাবীর হাতে তরবারি। আবু সুফিয়ান বলছে আব্বাসকে, আব্বাস তোমারও যে ভাতিজা খুব বড় তো নেতা হয়ে গেছে। তখন আব্বাস বলছে যে আবু সুফিয়ান, আমার ভাতিজা নেতা নয়, আমার ভাতিজা যদি নেতার ভূমিকায় পালন করতো, তোমাদের মতো প্রচলিত নেতার ভূমিকায়, তাহলে এই যে 10,000 সাহাবীর হাতে যে 10,000 তরবারি আছে, তোমাদের গর্দান থাকতো না। আমার ভাতিজাকে যে রূপে দেখছো সেটা হলো নবুয়তের রূপ, রহমতের রূপ, তাই তোমাদের গর্দানটা এখনো ঘাড়ে আছে, তোমাদের গর্দানে মাথাটা আছে, ওটা হলো নবুয়ত। সবাই ভয়ে চুপ, একটু আশ করলেই ঘটনা উল্টা হয়ে যেতে পারে। তখন মক্কার কাফেররা বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আচ্ছা তোমরাই তো সেই লোকটা না যে আমাকে মক্কা থেকে বয়কট করে দিয়েছিলে, আমাকে গুম করে দিয়েছিলে, আমার মাথা ফাটিয়ে দিয়েছো, পা ফাটিয়ে দিয়েছো, তোমরাই তো সেই লোক না? আমার গলাতে গামছা পেঁচিয়ে কাবা ঘরে যখন সালাত আদায় করতে গেছিলাম, তোমরা আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছো, তোমরাই না? তো হ্যাঁ। কত ক্ষোভ! এটা ক্ষোভ নয়, এটা শুধু তাদেরকে বলছেন যে তারা স্বীকার করে কিনা, তোমরাই তো সেই লোক না যে আমার সাহাবীদেরকে শহীদ করে দিয়েছ। এখন বলো তোমরা আমার কাছে কি আচরণ আশা রাখো? তখন মক্কার কাফেররা বলছে, একজন মুমিন, একজন মুসলিম ভাই আরেকজন মুসলিম ভাইয়ের উপরে যেই অধিক ব্যবহারটা রাখে, সেই ব্যবহার আমি আশা করছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আছে যাও, আমি ইউসুফের ভাষণ আজকে দিলাম। ইউসুফ আলাইহিস সালাম যেমন তার সব ভাইকে ক্ষমা করে দিয়েছিলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম। তবে 6 জন ক্ষমা পাবে না। এই যে দেখেন, দয়ার নবী, দয়ার নবী, এত দয়া, বলছে সবাই ক্ষমা পাবে। কয়জন ক্ষমা পাবে না? 6 জন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করো। তো বাংলাদেশের কিছু এত স্বৈরাচারী আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই গতিতে আমরা বলতে চাচ্ছি যে এমন কিছু স্বৈরাচার আছে, এদের কোনো ক্ষমা হবে না, এদেরকে যেখানে দেখতে পাওয়া যাবে সেখানে হত্যা করতে হবে। জুলুমের অত্যাচারের একটা সীমা থাকে, এদের কোনো ক্ষমা নেই, এদের বিচার একটাই, ফাঁসি দিয়ে মেরে দিতে হবে, মৃত্যুদণ্ড, এটাই। না হলে মানবতা আজকে এইভাবে পানিতে ভাসে, মানবতা আজকে এইভাবে চিকিৎসাহীন মারা যায়, মানবতা আজকে এইভাবে না খেয়ে মারা যায়, মানবতা এইভাবে কান্নাকাটি করে, মানবতা এইভাবে ছেলে মেয়ে শিশুরা পানিতে ভাসে। পাপের ফসল। আল্লাহ তুমি মানবতাকে রক্ষা করো। বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিসকিনদের ব্যাপারে, নিঃস্ব অসহায়দের ব্যাপারে এমন ভাবে কোরআন হাদিসে এমন ভঙ্গিতে বর্ণনা করেছেন যে মানুষকে বিচার মাঠে বাম হাতে আমলনামা দেওয়া হবে, তার একটা পাপ হলো যারা মিসকিনকে খেতে দিবে না। বোঝা যায়নি মনে হয়? এটা তো কোনো ফতোয়া নয় বা হাদিসও না, এটা কি কোরআন মাজিদের আয়াত। সে বলবে ফায়াকুলু ইয়া লাইতানি, কি ব্যাপার, লামুতা কিতাবিয়া, আমার বাম হাতে আমলনামা, আমি যদি আমলনামা না পেতাম, এটা কি অপরাধ? তখন আল্লাহ বলবেন, ওই যে তুমি এতিমকে গলা ধাক্কা দিয়েছিলে, মিসকিনকে খেতে দাওনি, নিজে তো দাওনি আরেকজনকে উৎসাহিত করনি দেওয়ার জন্য, বলোনি, না বলাটাই অপরাধ। কেমন অপরাধ? সে তার আমলনামাকে অস্বীকার করলো। সূরা মাউন সব পড়েন, এগুলি তাফসীর গুলি পড়েন। মিসকিনের পাশে দাঁড়াতে হবে, যে যেখান থেকে হোক মিসকিনের পাশে দাঁড়াতে হবে। 1 টাকা হোক, 5 টাকা হোক, 500 টাকা হোক, 5000 টাকা হোক, 5 লক্ষ টাকা হোক, আল্লাহ তুমি আমাদেরকে আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের অসহায় ভাইদের প্রতি সাহায্যের হাত বাড়ানোর তৌফিক দান করো। আর আমরা তাদেরকে সহযোগিতা করে তাদের কাছে কোনো প্রতিদান আশা করব না। প্রতিদান কার কাছে? আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ বলছেন
ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। পৃথিবীতে এমনও কিছু মুমিনেরা আছে যারা নিজের সম্পদের প্রতি ভালোবাসা থাকার পরেও এতিমকে খাওয়ায়, মিসকিনকে খাওয়ায়, বন্ধীদেরকে খাওয়ায় এবং বলে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা যে তোমাদেরকে খাওয়ালাম, চিকিৎসার ব্যবস্থা করালাম, পোশাক দিলাম, শীত বস্ত্র দিলাম, ঘর নির্মাণ করে দিলাম, মুড়ি দিলাম, চিনা দিলাম, খেজুর দিলাম, স্যালাইন দিলাম, মোমবাতি দিলাম, তোমাদের পাশে যে দাঁড়ালাম, লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, এর জন্য আমরা তোমাদের কাছে প্রতিদান চাই না, তোমাদের আমাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এটাও চাই না, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা তোমাকে সাহায্য করলাম। সন্তুষ্টি কার? আল্লাহর। এই জন্য ইখলাসটা ঠিক রাখবেন। অনেক ভালো ভালো কাজ করছেন জাতি দেখতে পাচ্ছি, এমন যেন না হয় যে মানুষ আমার আল্লাহ শব্দটা মানে প্রতিদান কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। যে যার জায়গা থেকে আমরা সাধ্য অনুযায়ী সহযোগিতা করব। কোরআন মাজিদের আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা সূরা দাহারের মধ্যে কয়েকটা আয়াত আছে, এগুলি আল্লাহ কোরআন মাজিদে এগুলি বলেছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আন্না রাজুলান সালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো যে আইয়ুল ইসলামে খয়রুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামে কোন কাজ উত্তম? ইসলামে তো আমরা অনেক কাজ করে থাকি, কোন কাজ উত্তম? তখন তিনি বললেন তুতঈমুত তাআম, অভুক্তকে খাদ্য খাওয়াও, যারা নিঃস্ব, যারা মিসকিন, এদের পাশে দাঁড়াও, এটা উত্তম কাজ। ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাদেরকে চিনতে পারো, যাদেরকে চিনতে পারো না, এদেরকে সালাম দাও। তো এখানে সালাম তো দিবেনই, সালাম এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূল বলছেন মুমিন ছাড়া জান্নাতে যাবে না, আর মুমিন হয় আল্লাহ মানুষকে ভালোবাসলে। আর আওয়ালা আদুল্লুকুম আলা শাইআ ফাআলতুম তাহাব্বাতুম, তিনি বলছেন আমি কি তোমাদেরকে বলে দিব না যে কোনটা করলে ভালোবাসা বৃদ্ধি পায়? আফসুস সালামা বাইনাকুম, বেশি বেশি সালাম দিও, তাহলে তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে, ভালোবাসা বৃদ্ধি হলে ঈমান পাকা হবে, আর ঈমান পাকা হলে জান্নাতুল ফিরদাউসে চলে যাবে। তাহলে সালাম তো দিবেনই, কিন্তু এখানে যেটা আমরা ফোকাস করতে চাচ্ছি তুতঈমুত তাআম, মিসকিনদেরকে কি দিবেন? খাদ্য। অসহায়ের পাশে দাঁড়াবেন। অসহায়ের পাশে দাঁড়ালে কত নেকি হয় জানেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন as-sa'i আলাল আরমালাতি ওয়াল মিসকিন, বিধবা মহিলার পাশে দাঁড়ানো আর একজন মিসকিনের পাশে দাঁড়ানো কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, সেজন আল্লাহর পথে জিহাদ করলো। আও কাল্লাযী, অথবা ওই ব্যক্তির মতো ইয়াসুমুন নাহার ইয়াকুমুল লাইল, দিনে সিয়াম রাখলো, রাতে তাহাজ্জুদ আদায় করলো। তার মানে মিসকিনের মুখে এক লোকমা ভাত উঠিয়ে দিলে 3টে ইবাদতের নেকি হয়। এক, আল্লাহর রাস্তায় জিহাদ করলে যত নেকি, দিনে নফল সিয়াম রাখলে যত নেকি, রাতে তাহাজ্জুদের সালাত আদায় করলে যত নেকি। একটা ইয়েতিম, একটা মিসকিনের মুখে এক লোকমা, একটা খেজুর উঠিয়ে দিলে তত নেকি হয়। এটা বুঝবে কে আর বুঝাবে কে? আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখাচ্ছেন, ইয়া মুহাম্মদ ইজা সাল্লাইতা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যখন সালাত আদায় করতে থাকবে, ফালিয়াকুল, এই দোয়াটা বলবে। তার মানে আমরা প্রত্যেকে সালাম ফেরানোর শেষ বৈঠকে তাশাহুদ পড়বো, মাসুরা পড়বো, তাশাহুদ পড়বো, দরুদ পড়বো, মাসুরা পড়বো, আরো যত দোয়া আছে, সাথে সাথে সালাম ফেরানোর পূর্বে এই দোয়াটাও আল্লাহ শিখাচ্ছেন। এটা চিন্তা করেন, অন্যান্য দোয়া আল্লাহ নবীর মাধ্যমে শিখাচ্ছেন। একটু গুরুত্ব দেন, ভালো করে বুঝেন, ইসলামটা বুঝেন। মিসকিনের ব্যাপার আল্লাহ কোরআনে এবং হাদিসে কুদসিতে কত গুরুত্ব দিয়েছেন। অন্যান্য দোয়া সালাতে পড়তে হবে, রাতে শুয়েতে পড়তে হবে, বিসমিল্লাহ বলো, পেশাব পায়খানা এই করো,
শার্ট প্যান্ট পরো, এই করো সেই করো, সব মাসনুন দোয়া আল্লাহ কার মাধ্যমে শিক্ষা দিয়েছেন? নবীর মাধ্যমে। কিন্তু নবীকে আল্লাহ সরাসরি এই দোয়াটা বলতে বলছেন, এটা নবী আমাদেরকে বলতে বলছেন না। আল্লাহ কাকে বলতে বলছেন? নবীকে বলছে কি, ইজা সাল্লাইতা ইয়া মুহাম্মদ, যখন তুমি সালাতে রত থাকবে এইভাবে বলবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত, আল্লাহ তোমার কাছে আমি ভালো কাজ সম্পাদন করতে চাচ্ছি, যাতে আমি ভালো কাজগুলি করতে পারি, কল্যাণমূলক কাজ করতে পারি, সমাজের কল্যাণমূলক কাজ, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বিশ্ববিদ্যালয়, ডাক্তারখানা, ইসলামী বিশ্ববিদ্যালয়, ফকির মিসকিনের পাশে, আল্লাহ আমি ভালো ভালো কাজ যেন সম্পাদন করতে পারি, এটা তোমার কাছে চাচ্ছি। ওয়া তারকাল মুনকারাত, খারাপ কাজ আমি সম্পাদন করব না, এটা তোমার কাছে চাচ্ছি। ওয়া হুব্বাল মাসাকিন, আল্লাহ বলছেন এইভাবে দোয়া করো, আল্লাহ আমি মিসকিনদেরকে ভালোবাসতে চাচ্ছি। সুবহানাল্লাহ, আল্লাহ শেখাচ্ছেন তুমি এইভাবে বলো, আমি কাদেরকে ভালোবাসতে চাচ্ছি? মিসকিনদেরকে। এটা আল্লাহর শিখানো দোয়া। বলেননি ফকিরকে ভালোবাসো, তাহলে ফকিরকে ভালোবাসেন এরকম না, মানে মিসকিনটা গুরুত্ব দিচ্ছেন আল্লাহ, এটা বুঝবেন। আল্লাহ বলছেন মিসকিনকে ভালোবাসতে চাচ্ছি। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খলিলি আমারানি খলিলি বিসাবঈন, আবু যার গিফারি বলছেন আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 7টা বিষয় নির্দেশ দিয়েছেন। এক, আমারানি বিহুব্বিল মাসাকিন, 7টির মধ্যে প্রথমেই বলেছে যে তুমি মিসকিনদেরকে ভালোবাসো। সুবহানাল্লাহ। ওয়াদুনুব্বি মিনহুম, তাদের নিকটে থাকো, এটা এক। 7টি উপদেশ দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাকে? আবু যার গিফারিকে। আমি তোমাকে 7টা নির্দেশ দিচ্ছি, তার এক, মিসকিনকে ভালোবাসবে, তাদের পাশে থাকবে। 2, আমারানি আন আনজুরা ইলা মান হুয়া দুনি, তুমি সবসময় লক্ষ্য করবে তোমার নিচের স্তরের লোকদেরকে। আপনি যেই পজিশনে আছেন তার নিচের পজিশনের লোকদের দিকে দৃষ্টি দিবেন, তাহলে আপনার আশা আকাঙ্ক্ষা মিটে যাবে। আপনি টিনের বাড়িতে থাকেন, তাহলে আপনাকে দেখতে হবে খড়ের বাড়িতে কারা থাকে, বুঝেননি মনে হয়। আপনি খড়ের বাড়িতে থাকেন, দেখতে হবে যে গাছতলাতে কারা থাকে। এটা হলো রাসূল শিক্ষা দিচ্ছেন। আপনি যদি টিনের বাড়িতে থেকে যদি বলেন যে 5তলাতে কারা থাকে, তাহলে তো আপনি তখন সুদ খাবেন, দুর্নীতি করবেন, মানুষকে হত্যা করবেন। কেন? আপনাকেও 5তলা দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব সময় তুমি তোমার নিচের লোকদেরকে দেখো। ওয়ালা আনজুর ইলা মান হুয়া ফাওয়াকি, উপরের দিকে তাকায়ও না। এটা 2। 3, আমারানি আন আসিলা রাহিমা ওয়া নাত বারাত, আমি তোমাকে উপদেশ দিচ্ছি আত্মীয়দের সাথে সম্পর্ক ঠিক রাখো। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে জান্নাতে যাবে না। ওয়াইন আদবারাত, যদিও তারা সম্পর্ক ছিন্ন করে, ভাই কথা বলে না আপনি খবর নেন, বোন কথা বলে না আপনি খবর নেন,